আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে, তো ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন ভিউয়ার্স। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এরকম লোগো ডিজাইন করতে হলে প্রথমে আমাদের pixellab অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এখান থেকে সবগুলো ক্লিয়ার করে নেবেন ভিউয়ার্স। ক্লিয়ার করার পর এই টেক্সট অ্যাড করে নেবেন, অর্থাৎ যে লেখাটি আপনি ডিজাইন করতে চান সেই লেখাটি অ্যাড করবেন। আমি আমার নামটি ডিজাইন করবো, এই জন্য আমার নামটি লিখে নিলাম। তো আপনারা আপনার নাম লিখে নেবেন বা যেই লেখাটি ডিজাইন করতে চান সেটি অ্যাড করবেন। তো আমরা এখন কালারে গিয়ে প্রত্যেকটার কালার চেঞ্জ করে দিব, অর্থাৎ পছন্দ অনুযায়ী কালার দিয়ে দিব ভিউয়ার্স। তো কালারগুলো কিভাবে দিতে হয় ভিউয়ার্স দেখেন। প্রথমে আমি সরের কালার দিলাম, তারপর আমি শুধুমাত্র ক এর কালার দিব, ক একারের কা এই দুইটার কালার দিলাম। এখন আমি তালিবাসর কালার দিব। এখন এই যে দেখেন ভিউয়ার্স, আমি আমার মন মতো কালারগুলো দিলাম ভিউয়ার্স। এইভাবে আপনারা আপনাদের মন মতো কালার দিবেন। তো কালার দেওয়ার পর ভিউয়ার্স এখানে কালারটা দেখা যাচ্ছে না, আমি এই জন্য ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার দিয়ে দিই ভিউয়ার্স। তো তার আগে ফ্রন্ট চেঞ্জ করে নেন ভিউয়ার্স। ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স। আর কিভাবে ফ্রন্ট অ্যাড করতে হয় পিক্সেলেবে সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিউয়ার্স। আমি আই বাটনে এবং কি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব। তো এখান থেকে আমি পিএনজি ফাইল আনবো। তো পিএনজি ফাইলগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিউয়ার্স। তো আমি এগুলো ডাউনলোড করে রেখেছি, আমি সরাসরি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন ভিউয়ার্স। তো দেখেন পিএনজি ফাইলগুলো কীভাবে অ্যাড করতে হয়, মিরর দিয়ে আমি উল্টো করে নিলাম, যেহেতু আমি এটা শেষের অক্ষরে বসাবো এই জন্য উল্টো করে দিলাম। তো এরকমভাবে মিরর দিয়ে উল্টো করে নেবেন, বা উল্টো না করার প্রয়োজন হলে ওইরকমই রেখে দিবেন ভিউয়ার্স। তো আমি উল্টো করে নিয়েছি। তো আমি এটাকে কালার দিয়ে দিব, তালিবাসর যে কালার দিছি সেই কালারটা এখানে দিয়ে দিব যাতে সুন্দর দেখা যায় ভিউয়ার্স। এইভাবে কালার অপশনে গিয়ে কালারটা চেঞ্জ করে নেবেন ভিউয়ার্স। তো দেখেন আমি কালারটা দিয়ে দিলাম, এখন সুন্দর দেখা যাচ্ছে। তো আমি আরেকটা পিএনজি অ্যাড করব। কিভাবে পিএনজি অ্যাড করতে হয় ভিউয়ার্স, একইভাবে সকল পিএনজি অ্যাড করতে পারবেন, শুধুমাত্র একই ধারাবাহিকভাবে এটাকে আমি উল্টো করে নিব, অর্থাৎ লম্বালম্বি করে নিব, যেহেতু আমি এটা কয়ের মধ্যে বসাবো। দেখেন ভিউয়ার্স এই যে উল্টো করে নিচ্ছি। উল্টো করার পর ভিউয়ার্স দেখেন এই যে আমি এখানে সরের আকারের মধ্যে বসাবো। তো এটাকে একটু মোটা করে নেই, এভাবে টান দিয়ে মোটা করার পর এই যে বসানো শেষ ভিউয়ার্স। তো এভাবে বসিয়ে দেবেন, চাইলে আপনারা এগুলোকে লক করে নিতে পারেন, আমি লক করছি না ভিউয়ার্স। তো এটাকেও কালার দিয়ে দিবেন, সরের যে কালারটা দিয়েছেন সেই কালারটাই দিয়ে দিবেন ভিউয়ার্স। তো কালারটা দিয়ে দিলাম। এখন আমি ভিউয়ার্স আরেকটি পিএনজি অ্যাড করছি, দেখেন কিভাবে অ্যাড করে। তো সকল পিএনজি ভিউয়ার্স একইভাবে অ্যাড করতে হয়, শুধুমাত্র পিএনজি পিকচারগুলো আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে মিরর করে উল্টো করে নিলাম, এটাকে একটু ক্রপ করে ছোটো করে নিচ্ছি ভিউয়ার্স। এটাকে আমি কয়ের উপরে বসিয়ে দেবো ভিউয়ার্স দেখেন। তো এই যে দেখেন ভিউয়ার্স বসানো শেষ। তো এখন আমি সবগুলোকে আরেকটা পিএনজি অ্যাড করে নিই ভিউয়ার্স দেখেন। তো আমি সরের প্রথমে একটা পিএনজি বসাবো। তো পিএনজিগুলো অনেক সুন্দর সুন্দর পিএনজি এখানে আছে ভিউয়ার্স, আপনারা ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করে নেবেন ভিউয়ার্স। তো আমি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। তো এইভাবে ক্রপ করে নিচ্ছি ভিউয়ার্স, একটু আমার যতটুকু প্রয়োজন আমি এটাকে ছোটো করে নিচ্ছি, ছোটো করে সরের সাথে বসিয়ে দিব। তো এখন ভিউয়ার্স এটাকে একটা কালার দিয়ে দিবেন, অর্থাৎ সরের যে কালারটা দিয়েছেন সেই কালারটাই দিয়ে দিবেন ভিউয়ার্স। তো আমি কালার দিয়ে দিচ্ছি। তো এখানে কালার অপশনে গিয়ে এই কালারটা খুঁজে বের করবেন, অর্থাৎ আপনার যে কালারটা দিয়েছেন সেই কালারটা খুঁজে বের করতে হবে ভিউয়ার্স। তো কালার দেওয়া শেষ, এখন আমি এটাকে মার্জ করব। এই যেভাবে সিলেক্ট করে মার্জ অপশনে ক্লিক করে দিবেন ভিউয়ার্স, দেখেন মার্জ হয়ে গেল। তো মার্জ হওয়ার পর ভিউয়ার্স এটি একটা লেয়ার হয়ে গেছে। এখন ভিউয়ার্স এটাকে ট্রান্সপারেন্টে যাবেন, এই যে ট্রান্সপারেন্ট, এখানে গিয়ে পিএনজি সেভ করবেন, এখানে আলট্রা সেভ করে নেবেন, কারণ আলট্রাতে হাই রেজলিউশনের পিকচার আসে। তো আমি আলট্রা দিয়ে সেভ করে নিলাম। সেভ করে এখন চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ভিউয়ার্স এখানে আগে আমি ডেস্কটপ সাইট করে নেব ভিউয়ার্স। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ভিউয়ার্স এখানে সার্চ করবেন ফটোপিয়া লিখে সার্চ করার পর আমি এটাকে ডেস্কটপ সাইট করে নেব। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আমি এটাকে অটো রোটেট করে নিব। দেখেন ভিউয়ার্স অটো রোটেট করার পরে যে আমি এটাকে জুম করে নিলাম। তো আমার মোবাইল ফোনে এই পিএসডি ফাইলটি স্লোভাবে কাজ করে, এই জন্য আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি ভিউয়ার্স। ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ফটোপিয়া লিখে সার্চ করবেন। সার্চ করার পর ভিউয়ার্স এই যে এরকম ইন্টারফেস আসবে, মোবাইলের মতোই, মোবাইল ডেস্কটপ সাইট করলে কম্পিউটারের মতোই দেখা যায় ভিউয়ার্স। তো এই জন্যই আমি কম্পিউটারে দেখাচ্ছি, প্রথমে আমি মোবাইল দিয়ে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন ভিউয়ার্স।
তো এইভাবে একটু লোডিং হচ্ছে ভিউয়ার্স, আমার নেটওয়ার্ক একটু স্লো ভিউয়ার্স। তো এখানে আপনি ওপেন ফ্রম কম্পিউটার থেকে পিএসডি ফাইলটি অ্যাড করে নেবেন ভিউয়ার্স। আমি পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে এই পিএসডি ফাইলটি আমি বসালাম। তো এখানে লোডিং হবে ভিউয়ার্স। লোডিং হওয়ার পরে এই যে দেখেন পিএসডি ফাইলটি এখানে এসে পড়ছে। তো এখানে ক্লিক করবেন, এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট এরকম আসার পর ভিউয়ার্স ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন ফাইল অপশন, তো ফাইলে ক্লিক করার পর ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন। তো এই যে ওপেন অ্যান্ড প্লেস, এখান থেকে আপনার ওই যে পিক্সেলঅ্যাপ যেই পিকচারটি বানালেন, নামটি ডিজাইন করলেন, সেই পিকচারটি যেখানে রাখছেন সেখান থেকে আনবেন। আমি পিক্সেলঅ্যাপে রেখে দিয়েছি, আমি সেখান থেকে খুঁজে বের করছি ভিউয়ার্স কোথায় রেখে দিয়েছি। তো এই যে দেখেন ভিউয়ার্স আমার লেখাটি। তো এখানে অ্যাড করার পরে যে কর্নারে দেখতে পাচ্ছেন এইখান থেকে টান দিয়ে একটু বড় করে অর্থাৎ অ্যাডজাস্ট করে নেবেন। আমার বেশি বড় হয়ে গেছে ভিউয়ার্স। তো এই যে দেখেন ভিউয়ার্স, এখন এই যে নিচের যে লেয়ারটা আছে সেটাকে এই যে কর্নার থেকে ডিলিট অপশনে ডিলিট করে দিবেন। তো এখন আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এই যে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে সেভ হয়ে গেছে। এখন এই যে কর্নার যে লেখাটা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে ভিউয়ার্স। এরকমভাবে লোডিং হওয়ার পর আপনার লেখাটি অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন ভিউয়ার্স, আপনার লেখাটি ডিজাইন হয়ে গেছে, অর্থাৎ আপনার নেমটি ডিজাইন হয়ে গেছে। এইভাবে চাইলে আপনি সুন্দর করে আপনার মনের মতো করে ডিজাইনটি করতে পারবেন। এখন আপনি এটাকে এক্সপোর্ট করবেন কীভাবে? এক্সপোর্ট এসে যাবেন, তারপর জেপিজিতে ক্লিক করবেন, তারপরে এটার রেজুলেশন হাই কোয়ালিটি নাও থাকতে পারে, আপনি হাই করে নেবেন। করে নেওয়ার পর ভিউয়ার্স এটাকে ছোটো করে নিচ্ছি, সেভ দিয়ে দিবেন ভিউয়ার্স। এখানে ছোটো বড়ো করার দরকার নেই, আপনি শুধু সেভে ক্লিক করলে আপনার লেখাটি ডাউনলোড হয়ে যাবে। এই যে ভিউয়ার্স দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমি ডাউনলোড থেকে দেখাচ্ছি ভিউয়ার্স, এখানে ক্লিক করে ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন ভিউয়ার্স, তো ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার্স দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন ভিউয়ার্স। ধন্যবাদ ভিডিওটি পুরোপুরিভাবে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।